মার্চ ফর গাজা, সকাল থেকে লাখো মানুষের ঢল, পতাকা টি-শার্ট বিক্রির ধুম। এদিকে মার্চ ফর গাজা সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, বলছেন গোলাম পরোয়ার। ডক্টর ইউনূসের লাভ কি? সার্জিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত, বলছেন দুদু। তরমুজ সাদা হওয়ায় বিক্রেতা সহ দুজনকে কুপিয়ে জখম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্চ ফর গাজা, সকাল থেকেই লাখো মানুষের ঢল, পতাকা টি-শার্ট বিক্রির ধুম। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পালিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকাল ৩টায় এই গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়েছে। অনেক আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগ্রহ জাগত জনতা। সকাল 10:30টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশের স্থলের অর্ধেকের বেশি জায়গায় ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা গেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজামায়াত কর্মসূচি ঘিরে চাহিদা বেড়েছে পতাকার। ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকার ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 300 টাকায়, মাথার ব্যাজ বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়, আর টি-শার্ট বিক্রি হচ্ছে 100 টাকায়। আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বেলা 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন। মার্চ ফর গাজা সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3টায় এই গণজামায়াতে শুরু করা থাকলেও সকাল থেকে আসতে শুরু করেছে ছোট বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান, সেখানেই গাজা নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই লক্ষ্য সবার। মূল অনুষ্ঠান বিকেলে হলেও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল নেমেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজামায়াত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে গোটা বিশ্বেই। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজিত হচ্ছে মার্চ ফর গাজা। এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, বলছেন গোলাম পরোয়ার। দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন, সেই সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আলো বলেন, জনমতে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলেন, সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েলের ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েলের গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের ঘুরিয়ে দিতে হবে। ইসরায়েলকে ইন্ধনদাতা সমর্থন দেওয়া রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে সেক্রেটারি জেনারেল বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও হামলা বন্ধ করুন। যদি তা না করা হয় তাহলে গোটা মুসলিম উম্মাহ দুর্বার বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি জাতিসংঘ ও ওআইসিকে বিশ্বব্যাপী ইসরায়েল বয়কট এবং জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। ডক্টর ইউনূসের লাভ কি? সার্জিসের প্রধানমন্ত্রী হওয়া উচিত, বলছেন দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এত বড় গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, আমাদের ছেলেমেয়েরা একসাথে রক্ত দিয়েছে, সেটিকে রক্ষা করতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, এখন জরুরি কাজগুলো করে নির্বাচন দিতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিতে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সরকারের 5 বছর থাকা নিয়ে সঞ্চালক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রসঙ্গ টানলে দুদু বলেন, এই সরকারের 5 বছর 10 বছর থাকার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না, এতে বিপদ হতে পারে আমাদের। তিনি বলেন, আমার মনে হয় তারাই প্রধানমন্ত্রী হওয়া উচিত, ডক্টর ইউনূস এলে লাভ কি? সে যখন বুঝতে পেরেছে সবকিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না। নির্বাচন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করেন 5 বছর কেন, মানুষ ভোট দিলে 10 বছর থাকবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন ছাড়া 5 বছর তাকে কিভাবে রাখবো? ভোট করার মতো অবস্থা নেই, কম সংস্কার বেশি সংস্কার, এই বিষয়গুলো আমার কাছে হাস্যকর মনে হয়। 90 গণ অভ্যুত্থানের পর একটা সাংবিধানিক সরকারই ছিল, 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে, এটাও সাংবিধানিক সরকার, দুটো 90 দিন চলে গেল, অর্থাৎ একটি বিদায়ী সরকারের 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচিত সরকার আসার কথা, সেটি নেই, এদের মাথায় এগুলো কাজ করছে না। তিনি বলেন, সার্জিস আলম একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল। ভারত কি চায় এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ঘটনা না, তারা কি জিনিস তা আমরা 52 বছরে বুঝেছি। এখন গুরুত্বপূর্ণ হলো মানুষকে ক্ষমতায়ন করা, ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এতে কার্পণ্য করলে বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যে পরিবর্তন দরকার সেটা করে নির্বাচন দিতে হবে। 8 মাসের রোডম্যাপও পাওয়া গেল না। আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন অনেক ওয়ার্ডের ব্যাপার, তারা যে নিপীড়ন নির্যাতন করেছে তারা বের হলেই মানুষ ধরবে। শামসুজ্জামান দুদু বলেন, এই দেশে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছিল ও বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু প্রথম নির্বাচনের পরে তারা ধুয়ে মুছে গিয়েছিল। 1954 এর নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগ তো একবার শেখ মুজিবের মাধ্যমে শেষ হয়েছে, এবার শেখ হাসিনা বাকিটুকু শেষ করেছে। তরমুজ সাদা হয় বিক্রেতা সহ দুজনকে কুপিয়ে জখম। চুয়াডাঙ্গায় তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়ায় বিক্রেতা সহ দুজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় তরমুজ বিক্রেতা সহ দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক 10:30টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকার ফেরিঘাট রোডের লোহাপট্টির সামনে এই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, তরমুজ লালের পরিবর্তে সাদা হওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসক। আহত আমিরুল ইসলাম বলেন, শুক্রবার সকালে তরমুজ বিক্রি করাকে কেন্দ্র করে ক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা হয়। রাতে মোটরসাইকেল যোগে আমি ও রুবেল ফেরিঘাট রোড হয়ে বড়বাজার যাওয়ার পথে সেই ক্রেতা সহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়। পরে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তবে অভিযুক্তদের নাম পরিচয় না জানলেও তাদের মুখ পরিচিত। আহত রুবেল হোসেন বলেন, আমি মোটরসাইকেলের পেছনে বসেছিলাম, ওরা পেছন থেকে হামলা চালায়, আমি মোটরসাইকেল থেকে পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই ঘটনার কিছুই আমি জানি না, আমি রুবেলের সঙ্গে ছিলাম, এজন্য আমাকেও কুপিয়ে জখম করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আল ইমরান জুয়েল বলেন, দুজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে রুবেলকে ভর্তি করা হয়েছে এবং আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।